ধর্ম আর রাজনীতি দশকের পর দশক এদেশে হাত ধরাধরি করে চলেছে, কিন্তু এক্ষেত্রে কিছুটা হলেও ব্যতিক্রমী ছিল পশ্চিমবঙ্গ। কিন্তু এখানে এখন ধর্ম নিয়ে যেভাবে খুল্লাম খোল্লা রাজনীতি শুরু হয়েছে, তা গোবলয়ের হিন্দু মুসলমানের রাজনীতিকেও পিছনে ফেলে দিতে পারে। 2026 রাজ্য বিধানসভা ভোট, তার আগে রেড রোডে ঈদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের গলাতেই যেন ভোট প্রচারের সুর। এই সম্প্রীতির বাংলায় যারা বেশ কিছুদিন ধরে আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, कोई भी इनका षड्यंत्र में पैर नहीं रखना। बंगाल से हम लोग जहाँ पे 18 सीट ये लोग जीत के आए थे, 6 सीट तो बंगाल के लोगों ने हरा दिया। और इस बार आपने देखा है कि अगर बंगाल में सब एकजुट होके खड़ा नहीं होता तो देश में इनका एक ना एक तंत्र का शासन चलता रहता। পশ্চিম বাংলায় 39% হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের আপিল যে হিন্দুরা ভোট দিতে যান না, হিন্দু ভোট পড়ে গড়ে 65 থেকে 68%, 30 থেকে 32% হিন্দু ভোট দিতে যান না। 10% হিন্দু যদি এর মধ্যে এসে ভোটটা শুধু দিয়ে যান বাংলাটাকে বাঁচানোর জন্য, হিন্দুদের বাঁচানোর জন্য, তাহলে উল্টে যাবে, আর কাউকে লাগবে না। নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে কার্যত হুঙ্কার শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। जो इस मिट्टी में आग लगाने आएगा उस आग में जल के वो खुद राख हो जाएगा, जो तोड़ने आएगा वो खुद टूट जाएगा। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोड़ कितना बाजुए कातिल में है। बंगाल को जो तोड़ने आओगे उनके लिए 2 लाइन ऐड कर देता हूं कि वक्त आने पे हम ये भी बता देंगे क्या हमने सोचा था और क्या हमारे दिल में है। তৃণমূল কংগ্রেস চাই যে একটা প্রবল দাঙ্গা হোক, মানুষ রাস্তায় নেমে পড়ুক, হিন্দুরা মানে যারা বাড়িতে বসে বটি দিয়ে মাছ কাটতো না এতদিন, সেই পুরনো বটি বার করে মহিলারাও রাস্তায় নেমে যাক, এরকম একটা পরিস্থিতি তৈরি হোক তৃণমূল কংগ্রেস চাইছে। একমাত্র উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র মুসলমান ভোট যাতে ভাগ না হয়। এবার মুসলমান ভাইদের মনে করতে হবে কতদিন ভোট ব্যাংক হয়ে থাকবেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন, ভয়ের তাড়া খেলেই ধর্মের মূঢ়তার পিছনে মানুষ লুকাতে চেষ্টা করে। অনেকে আবার একটু ঘুরিয়ে বলেন, ভোট এলেই রাজনীতিবিদরা ধর্মের চাদর গায়ে তোলেন। অনির্বাণ বিশ্বাস, আবির দত্ত ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।